আপনারা বিশ্বাস করতে পারবেন না, যখন এই রেমেডি দুটি আমি আমার শাশুড়ি মায়ের চুলে লাগালাম, শাশুড়ি মা খুবই খুশি হয়ে গেলেন। কেননা ওনার চুল কিছুক্ষণের মধ্যেই কালো, ঘন ও লম্বা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারাও যদি চুলের সমস্যায় ভুগছেন, বয়সের আগেই চুল পেকে গেছে বা চুলের গ্রোথ একদমই বন্ধ হয়ে গেছে, প্রচুর পরিমাণে চুল উঠছে, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন দুটি ঘরোয়া টিপস বা ঘরোয়া রেমেডি, যেটা আপনারা যদি ইউজ করেন, আপনার চুল যদি বয়সের আগে পেকে গেছে, চুল 100% কালো হবে, বা আপনার চুল যদি প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, চুলের গ্রোথ একদমই বন্ধ হয়ে গেছে, চুলে গ্লেজ কমে গেছে, সব কিছুই আপনি ফিরে পাবেন এই দুটো রেমেডির মধ্যে যে কোনো একটা ইউজ করলে। তো দুটো রেমেডি অবশ্যই মন দিয়ে দেখবেন, দুটোর মধ্যে যেটাই আপনার কাজে মনে হবে বা যেটাই আপনার ইউজ করতে সুবিধা হবে, সেটাই আপনি এখানে ইউজ করতে পারেন। তাহলে চলুন প্রথম রেমেডিটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের আলু বা মিডিয়াম সাইজের আলু, আর তার সাথে কিছুটা পরিমাণ লেবু। তো প্রথমে আলু দুটোকে ভালো করে ধুয়ে নিতে হবে, আলুর খোসা ছাড়াবার কোনো প্রয়োজন নেই। এবার এই রকম একটা ছোট্ট গ্রেটার নিতে হবে, আর গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। তো সেই জন্য যদি কখনো চুলে আলু ব্যবহার না করে থাকেন, একবার হলেও আমার কথা মতো ব্যবহার করে দেখুন। চুল তো 100% কালো হবেই হবে, তার সাথে সাথে চুলে যদি গ্লেজ একদমই কমে গেছে, মানে চুল একদম রুক্ষ হয়ে গেছে, হাত দিলে যেন মনে হয় জট লেগে যায়, তাহলে এই আলুর রস ব্যবহার করলে কিন্তু চুলে গ্লেজ 100% আপনার ফিরে আসবে। তো দেখুন, এখানে দুটো আলু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুটাকে আমরা কিভাবে ব্যবহার করলে আমাদের চুল কালো হবে আর তার সাথে সাথে চুলে গ্রোথও বাড়বে, চুল লম্বা ও ঘন হবে, তার জন্য এখানে আপনি নিয়ে নিতে পারেন একটা লোহার কড়াই। অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন, কারণ লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রন থাকে সেটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। তো এবার কি করব, এই যে আলুটা গ্রেট করেছি, আলুটাকে এইভাবে চিপড়ে নেব। চিপড়ে নিলে আলুর মধ্যে যে রসটা আছে সেটা লোহার কড়াইয়ের মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনাকে আলুটাকে খুব ভালো করে চিপড়ে নিতে হবে। চাইলে হাত দিয়ে চিপড়াতে পারেন, বা হাত দিয়ে যদি না পারেন একটা সুতির পাতলা কাপড় নিয়ে নেবেন, আর তার মধ্যে আলুটা রেখে এইভাবে চিপড়ে নেবেন। দেখবেন রসটা খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, এই যে আলুর রসটা একদম লাল হয়ে গেছে, এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। তো একবার হলেও আপনি এই রেমেডিটি ব্যবহার করে দেখবেন, আপনার খুব উপকারে আসবে, আর আপনি এটা বারবার ব্যবহার করতে বাধ্য হবেন। তো এবার কি করব, এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। যে প্রথমে লেবুটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই লেবুটাই নিয়েছি, এটা আমার গাছের লেবু। তো সেই জন্য এইভাবে আমি কিছুটা পরিমাণ নিয়েছি। আপনাদের কাছে যদি কেনা লেবু থাকে, তাহলে অর্ধেক পরিমাণে লেবুর রস এখানে দিয়ে দেবেন। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন লেবুর রস বা 2 চামচের মতন লেবুর রস এখানে আপনি দিয়ে দিতে পারেন। এরকম একটা ছাঁকনি দিয়ে লেবুটাকে ছেঁকে দিলে কি হয়, লেবুর যে বীজগুলো থাকে সেটা কিন্তু এই রসের মধ্যে, লেবুর আলুর যে রস সেটার মধ্যে পড়বে না, বা লেবুর মধ্যে যে খোসাটা থাকে সেটা কিন্তু পড়বে না। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, লেবুটা আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার দুটো জিনিসকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা আরও দু একটা জিনিস অ্যাড করব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে বা 1 কাপ পরিমাণে জল, ছোট গ্লাসের 1 গ্লাস। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আমলা। তো এখানে আমার কাছে ফ্রেশ আমলা আছে, যেটা আমি শুকিয়ে রেখেছি, মানে কাঁচা আমলাটাকে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি কেটে কেটে। তো এরকম আমলা যদি আপনার কাছে না থাকে, গুঁড়ো আমলা এখানে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। যে পাউডার আমলাটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ছিল, সেজন্য এই আমলাটা আমি এখানে ইউজ করব। যে কোনো আমলা আপনি নিতে পারেন, এখানে কাঁচা আমলাও আপনি ইউজ করতে পারেন। কাঁচা আমলা যদি পান, সেটাকেও কেটে কেটে এইভাবে দিয়ে দিয়ে সেটাও ইউজ করতে পারেন। তো এবার এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট অবশ্যই এটাকে ফোটাবেন, আস্তে আস্তে ফোটাবেন, যাতে আমলার মধ্যে যে মানে জুসটা আছে সেটাও যেন খুব ভালো করে বেরিয়ে আসে, আর আলুর যে স্টার্চ আছে সেটা যেন খুব ভালো করে কাজ হয়। তো সেই জন্য খুব ভালো করে আস্তে আস্তে
আস্তে ফোটাবেন। তো দেখুন এটা আস্তে আস্তে ফুটে উঠেছে। এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে মেশালে দেখবেন আস্তে আস্তে কালারটা কিন্তু কালচে হয়ে আসবে। যত ফোটাবেন তত কিন্তু কালার আস্তে আস্তে কালচে হয়ে আসবে। যেহেতু এখানে আমরা আমলা ব্যবহার করেছি, লেবু ব্যবহার করেছি, আর যেহেতু আলু আছে, তার মধ্যে এখানে আমরা লোহার কড়াই ব্যবহার করেছি, সেজন্য কালো অবশ্যই হবে। তো যদি আপনার চুল বয়সের আগেই পেকে গেছে বা আপনার বয়স হয়ে গেছে, চুল পাকা ঠিক ভালো লাগে না কারোরই, যতই যার বয়স হয়ে যাক, তো সেই জন্য এখানে যদি আপনি এই ঘরোয়া পদ্ধতি বা এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করেন, তাহলে আপনাকে বাজারের কেমিক্যালযুক্ত যে হেয়ার ডাই হয় সেগুলো ব্যবহার করতে লাগবে না। দেখবেন বাজারে যে কেমিক্যালযুক্ত হেয়ার ডাই হয় সেগুলো কিন্তু আমাদের চুলকে আরও পাকিয়ে দেয়। সামান্য যদি চুল পেকে থাকে, যদি আপনি ভুলে ব্যবহার করে ফেলেছেন, দেখবেন আশেপাশে চুলগুলো আরও পেকে গেছে, তখন আপনি আরও বিরক্ত হয়ে যান। একবার ব্যবহার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা সত্য। তো সেই জন্য এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে মোটামুটি সারা রাত আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম। তো সারা রাত অবশ্যই ছেড়ে দেবেন, রাতের বেলা এটাকে ফুটিয়ে সারা রাত ছেড়ে দেবেন ঢাকা দিয়ে। তারপর দিন সকালে এই হেয়ার ডাইটি আপনি ব্যবহার করে দেখুন। দেখুন, দেখে মনে হচ্ছে যে এটা একদম বাজার থেকে কিনে আনা হেয়ার ডাই। দেখুন কতটা কালচে কালার এসেছে, দেখতে পাচ্ছেন। এটাকে অবশ্যই সারা রাত ছেড়ে দেবেন, ভালো করে ফুটিয়ে একদম আর্ধেক করে নেবেন। তারপরে সারা রাত ছেড়ে দিয়ে সকালে এটাকে আপনি একদম ঠান্ডা করে লাগান। সকালে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি পরিষ্কার চুলের মধ্যে লাগান। এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি, দেখুন একদম সাদা ধপধপে। এটার মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার চুলে কতটা কাজ দেয়। কারণ আমার চুল যেহেতু কালো, সেই জন্য আমি আমার চুলে লাগালেও আপনারা ঠিক বুঝতে পারবেন না যে এটা কালো হবে কি নয়। তো সেই জন্য সুতির এরকম কাপড় দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কাপড়টা কিন্তু কালচে রং ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো একবারে যদি এতটা কালচে রং ধরে, তাহলে যদি আপনি এটাকে মোটামুটি 1 মাস ব্যবহার করেন, তাহলে বুঝতে পারবেন আপনার চুল 100% কালো হবে। তো সপ্তাহে 2 দিন লাগান, মোটামুটি 1 মাস ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। এই ঘরোয়া পদ্ধতিতে আপনার কিন্তু কোনো রকম চুলের ক্ষতি হবে না, বরং আপনার চুলে আরও উপকার হবে। আপনার চুলে গ্লেজ বাড়বে, চুলে গ্রোথ বাড়বে, তার সাথে সাথে পাকা চুলগুলো আস্তে আস্তে কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে। মানে পাকা চুল একদমই দেখবেন কিছুদিন পর আর দেখতেই পাচ্ছেন না। তো চলুন তাহলে দ্বিতীয় পদ্ধতি ইউজ করা যাক। তো দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের কড়াই, তার মধ্যে নিয়ে নেব মোটামুটি 2 চামচ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেম এখন একদম লোতে রেখেছি চিনিটাকে ক্যারামেলাইজ করার জন্য। তো এইভাবে চিনিটা চারিদিকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিলে চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। একদমই কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, এতে চিনি পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, দেখবেন আস্তে আস্তে কালারটা দেখুন একদম লালচে হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কালারটা একদম লালচে হয়ে আসছে, আরেকটু এটাকে লালচে করে নিতে হবে। তো এরকম যখন লালচে হয়ে যাবে, তখন এখানে আমরা দিয়ে দেব চা পাতা। তো মোটামুটি 2 চামচ যেহেতু চিনি নিয়েছি, 2 চামচ পরিমাণে চা পাতা এখানে দিয়ে দিলাম। চা পাতা দিয়ে কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কালারটা আরও একটু লালচে হয়ে যাবে। তো যদি আপনি চুলে ব্রাউন কালার করতে চান, তাহলেও কিন্তু এতে আপনি ব্রাউন কালারও করতে পারেন, বা যদি আপনি চুলে কালো কালারও করতে চান, এতে কালো কালারও করতে পারেন। তো দেখুন এবার এইরকম যখন একদম লালচে কালার হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। 1 গ্লাস পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটাকে এবার ভালো করে কিছুক্ষণ ধরে ফোটাতে ফোটাতে দেখবেন চিনি আর এই চা পাতা আস্তে আস্তে জলের মধ্যে ভালো করে মিশে যাচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু চা পাতা আর চিনির কালারটা আরও কালচে বা ব্রাউন হয়ে আসছে। যদি আপনি ব্রাউন করতে চান, তাহলে কিন্তু এটা বেশিক্ষণ ফোটালে হবে না। আর যদি আপনি কালচে করতে চান, তাহলে এটাকে ভালো করে আরও অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো আমি এখানে কালচে কালারই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু কালারটা একদম মানে বলতে পারেন একদম কালচে হয়ে গেছে। এবার এখানে আরও কালচে কালার করার জন্য আমি দিয়ে দেবো এখানে আমলা। সেই ঘরের আমলাটাই আমি এখানে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আপনারা কিন্তু আমলা পাউডার এখানে অবশ্যই 1 থেকে 1.5 চামচ পরিমাণে দিয়ে দেবেন। তো এই আমলা কিন্তু খুবই কাজের। এই আমলা কিন্তু আমাদের চুলের গ্রোথ বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে, চুলের কালার ফেরাতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। আমলা দিলে দেখবেন এটা আরও কালচে হয়ে যাবে। তো আমলা দিয়ে আরও মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন জলটা একদম শুকে গেছে, শুকে শুকে হাফ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একদম কালচে হয়ে এসেছে।
এবার কি করতে হবে, এটাকে মোটামুটি ভালো করে ঠান্ডা করে তারপরে এটাকে আমরা ইউজ করব। তো কিভাবে ইউজ করব সেটাও কিন্তু অবশ্যই দেখবেন, ডাইরেক্ট এভাবে ইউজ করা যাবে না। তো এবার এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে আমি নিয়ে নেব একটা লোহার কড়াইয়ের মধ্যে। অবশ্যই যদি আপনি হেয়ার ডাই ব্যবহার মানে বানাতে চান ঘরোয়া পদ্ধতিতে, তাহলে লোহার কড়াই অবশ্যই ইউজ করবেন। লোহার কড়াই ইউজ করলে কি হয়, কালারটাও ভালো আসে, তার সাথে সাথে লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রন থাকে সেটাও কিন্তু আমাদের চুলে প্রচুর উপকার হয়। এবার এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। তো এইভাবে একটা ছাঁকনি দিয়ে লেবুর রসটাকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম বীজ বা লেবুর যে খোসা সেটা যেন না পড়ে। তো এবার এই যে জলটা আছে, এই যে হেয়ার ডাইটা আমরা বানালাম, এটাকে এবার সারা রাত ধরে ছেড়ে দিতে হবে। সারা রাত ছেড়ে দিলে দেখবেন এর কালারটা আরও কালচে হয়ে যাবে। আর পরের দিন আপনি ভালো করে শ্যাম্পু করে এটাকে ইউজ করতে পারেন। মানে আগে শ্যাম্পু করে নেবেন, চুল শুকনো অবস্থাতে এটাকে ভালো করে লাগিয়ে চুলটাকে একদম শুকিয়ে নিতে হবে। যে কোনো ঘরোয়া হেয়ার ডাই আপনি ব্যবহার করলে আগে ভালো করে পরিষ্কার চুলে লাগাবেন, চুলটাকে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে দেবেন। পরের দিন চাইলে আপনি শ্যাম্পু করতে পারেন। তো এটাকে এবার আমি সারা রাত ছেড়ে দেব। পরের দিন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন কতটা কালো হয়েছে। দেখুন এর মধ্যে কিন্তু আমরা কোনো মানে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহারই করিনি, শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে এই জিনিসগুলো আমরা বানিয়েছি, এই হেয়ার ডাইটা আমরা বানিয়েছি। আর দেখুন কতটা কালচে হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা কালচে হয়েছে। তো এটা আমি তো হাতে দেখাচ্ছি, আমি একটা সুতির কাপড়ে আপনাদেরকে দেখাবো যে সুতির কাপড়টা যদি আপনি এর মধ্যে ইউজ করেন, মানে চুলে যদি এর মধ্যে এটা লাগান, তাহলে চুল কিন্তু একদিনই আপনার অনেকটাই কালো হয়ে যাবে। তো দেখুন এই যে সুতির কাপড় নিয়েছি একদম ধবধবে সাদা, দেখুন কালারটা কত তাড়াতাড়ি ধরে ফেলছে। দেখুন একদিন যদি আপনি লাগান তাহলে কিছুটা পরিমাণ কালার আপনার চুলে ধরবে। আর তার সাথে সাথে যদি আপনি রেগুলার এটাকে মোটামুটি 1 মাস ধরে ব্যবহার করেন, সপ্তাহে 2 দিন, তাহলে 100% আপনার চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, বাজারে কেমিক্যালযুক্ত হেয়ার ডাই তো অনেক ব্যবহার করে দেখেছেন, এই ঘরোয়া পদ্ধতিগুলি একবার হলে ব্যবহার করে দেখুন, চুলে প্রচুর উপকার পাবেন। বাজারে হেয়ার ডাই একদমই ভুলে যাবেন। তো আশা করি আজকের টিপস দুটি আপনাদের ভালো লেগেছে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।